নমস্কার, আমি আজকে শুভ্রা বিশেষ আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত। আজকে বৃশ্চিক রাশি 2024-এর সেপ্টেম্বর মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে 2024-এর এই সেপ্টেম্বর মাস, কেমন যাবে বৃশ্চিক রাশিদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার অবশ্যই বলে দেবো। প্রথমে আসছি আপনার ফ্যামিলি লাইফ নিয়ে। দেখুন, ফ্যামিলি লাইফ যদি বলতে হয় তাহলে এই টাইমে কিন্তু আপনার পরিবারে প্রচণ্ড পরিমাণে রেসপন্সিবিলিটি বাড়বে। আপনাকে কিন্তু এটা ভেবেই চলতে হবে যে আমাকে সবার দায়িত্ব নিতে হবে। আমার কাঁধে অনেকের জীবন আছে এবং অনেকে আমার দিকে তাকিয়ে আছে, এই জিনিসটা ভেবেই আপনাকে চলতে হবে। আপনাকে অনেক দায়িত্ববান হতে হবে এবং দায়িত্ববান আপনাকে করে দেবে, কারণ সময় এমন একটা জিনিস, টাইম এমন একটা জিনিস, আমাদেরকে কিন্তু এই টাইমই পরিচালনা করে এবং সময় মানুষকে অনেক অনেক চেঞ্জ করে দেয়। আপনি যেটা নন সেটাও আপনাকে করে দেবে এই টাইম। তো টাইম কিন্তু অনেক কিছু জিনিসই দেখায় আমাদের জীবনে। এরপরে আছে শিক্ষা। শিক্ষায় কিন্তু অনেক অবস্ট্যাকেল আছে, কিন্তু এই অবস্ট্যাকেলকে যদি আপনি লাইফে অবস্ট্যাকেলই মনে করেন, যদি মনে করেন না আমার কিছু হবে না, বাধা, তো এই জিনিসটা যদি মনে করেন তাহলে কিন্তু আপনি কখনোই এগোতে পারবেন না। আপনি পড়বেন, এটা সবসময় জানবেন আমি পড়বো কিন্তু আমি আবার উঠবো, আমি পড়বো আবার উঠবো। এই জিনিসটা যদি মনে নিয়ে নেন যে আমি পড়ে আমি নিজেকে আবার তুলবো, তাহলে অবশ্যই আপনার আগামী জীবন অনেকটাই সাফল্যের মুখ আপনি দেখতে পাবেন এডুকেশনের ক্ষেত্রে, এবং অনেক ওপরে উঠতে পারবেন, কেরিয়ারের অনেক ওপরে উঠতে পারবেন, এডুকেশনে শিক্ষা অনেক লাভ করতে পারবেন যদি অবস্ট্যাকেলকে অবস্ট্যাকেল না মনে করেন। কারণ একটু অবস্ট্যাকেল আসবে, কিন্তু অবস্ট্যাকেলকে অবস্ট্যাকেল মনে করলে চলবে না। সেই বাধাকে দূরে রেখে আপনি বারবার চেষ্টা করুন, তাহলে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আপনি দেখতে পাবেন। এবং হার্ডওয়ার্কটাকে, আপনার কর্মটাকে বাড়ান, তাহলে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে আপনি উন্নতি দেখতে পাবেন। এরপর আসছে কর্মের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চাকরিতে অবশ্যই একটা ভালো অবস্থান আপনি লক্ষ্য করবেন। অনেক দিন ধরে যদি মনে করেন যে না আমি তো আনস্টেবল অবস্থায় রয়েছি, এবার একটা স্টেবল জায়গায় আপনি নিজেকে বোধ করবেন যে না এবার আমি স্থায়ী জায়গায় এলাম, বা আমার চাকরিটা স্থায়ী, পার্মানেন্ট এই জায়গাটা। গভর্নমেন্টের ক্ষেত্রেও তাই। গভর্নমেন্টে কি হয়, প্রথমে তো কেউ পার্মানেন্ট থাকে না, তো যারা ধরুন পার্মানেন্ট ছিল না তারা হয়তো এই টাইমে পার্মানেন্ট হয়ে গেল। তাহলে গভর্নমেন্ট এবং প্রাইভেট, মানে গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট, আমি দুজনের ক্ষেত্রেই বললাম, এই স্থায়িত্ব জায়গাটা অনেকটা চলে আসবে এবং আপনার কাজের দায় এবং কাজের দায়িত্ব, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যাবে আপনার। তো সেই জায়গাটা নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকুন। এরপরে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আপনারা অবশ্যই পার্টনারের একটা সহযোগিতা আপনি পাচ্ছেন, বিজনেস পার্টনারের একটা সহযোগিতা পাবেন, তাতে বিজনেসটাকে আরও আপনি গ্রো করতে পারবেন। বিজনেসটাকে যদি এক্সপেন্ড করতে চান, স্প্রেড করতে চান, অবশ্যই আপনি করতে পারবেন। এই টাইমটা অবশ্যই আপনার সাথ দেবে, আপনার লাকটা, আপনার ভাগ্যটা আপনাকে কিন্তু সাথ দেবে। তো ব্যবসার ক্ষেত্রে ওভারঅল কিন্তু আপনার ভালোই আছে। এরপর আসছে ফিনান্সের ক্ষেত্রে বলতে পারি যে আয় আপনার ভালোভাবেই হবে, কিন্তু তার সাথে বাজেট করেও আপনাকে চলতে হবে, কারণ আয়ের সাথে ব্যয়টাও চলতে থাকবে। আমি আয় যা করছি তার তুলনায় যদি আমি ব্যয়টা করি, তাহলে আমি সঞ্চয়টা কী করলাম? তাহলে কি আয় এবং ব্যয়টাকে আমাকে ব্যালেন্স করে যদি আমি চলতে পারি, তবেই কিন্তু আপনি জীবনে সঞ্চয় করতে পারবেন এবং জীবনে অর্থটাকে ধরে রাখতে পারবেন। তো সেই কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু আপনাকেই মানে দেখে চলতে হবে। এরপর হচ্ছে প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনার মধুরতা বাড়বে। প্রেমের ক্ষেত্রেও একটা সাহিত্য চলে আসবে। সাহিত্য বলতে প্রেম জীবনটাকে আপনারা বৈবাহিক জীবনে ট্রান্সফার করতে পারবেন। বাড়ির লোকের সঙ্গে যদি কথা বলেন, এই টাইমটা খুব ভালো আছে সেপ্টেম্বর মাস। একটু পার্সোনাল ছকটাও দেখে নেবেন। অবশ্যই প্রেমের ক্ষেত্রে আপনার এই সময় সুখকরী অবস্থা। যারা নতুন মনের মানুষ খুঁজছেন, অবশ্যই নতুন মনের মানুষ আপনারা এই মাসে পেয়ে যাবেন। এরপর হচ্ছে বৈবাহিক জীবন। দেখুন, ম্যারিড যারা রয়েছেন, যদি আমি বলি যে আপনাদের ম্যারিড লাইফ কেমন যাবে, তো ম্যারিড লাইফ বলতে গেলে আপনার এই টাইমে ম্যারিড লাইফ ভালোই যাবে। আপনি আপনার পার্টনারের সঙ্গে, লাইফ পার্টনারের সঙ্গে খুবই সুখময়ভাবে কাটাতে পারবেন এবং নিজের মনের কথাটা, যেটা এতদিন ধরে হয়তো যারা বলতে পারছিলেন না, সেই মনের কথা আপনি এবার বলতে পারবেন। কারণ আপনার কোনো জায়গায় হয়তো বাঁধছিল যে এই জায়গাটা বলবো, এই জায়গাটা বললে যদি সম্পর্কটা খারাপ হয়ে যায়, কখনোই দেখবেন এই সময়টা আপনার সেটা মনে হবে না। কোথাও যেন আপনি সব কিছু এই বাঁধন মুক্ত হয়ে যেন নিজেকে ওপেন করে দিতে পারবেন।
নিজের মনের কথাটাকে প্রকাশ করতে পারবেন, এক্সপ্রেস করতে পারবেন, যাতে আপনার লাইফ পার্টনারও সেই টাইমটা মানে বিশেষ করে সেপ্টেম্বর মাসটা আপনার সাথ দেবে, তাতে আপনার জীবনটা আরও সুন্দর হয়ে যাবে, আরও মধুর হয়ে যাবে। আপনাদের লাইফে আপনাদের দুজনের সম্পর্কটা, আপনাদের দুজনের বন্ডিংটা আরও স্ট্রং হয়ে যাবে। এরপরে আসছে স্বাস্থ্য। পিতার স্বাস্থ্য কিন্তু এই টাইমে খারাপ হতে পারে। বারবার বলবো, যাদের পিতা অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে ভালো করে চিকিৎসা করান, বিশেষ করে চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনারা চলুন, নাহলে কিন্তু পিতার স্বাস্থ্য এই টাইমে খারাপ হতে পারে। বারবার বলছি, তো সেই জায়গাটা কিন্তু একটু দেখুন। আপনার রাশি উপাদান হচ্ছে জল, রাশি অধিপতি হচ্ছে মঙ্গল এবং প্লুটো। আপনার এই মাসে লাকি কালার হচ্ছে গ্রিন এবং পিঙ্ক, এবং লাকি নাম্বার অবশ্যই 9 এবং 36। আমি সবসময় চেষ্টা করি আগে থেকে ভিডিও দিয়ে আপনাদেরকে সতর্ক করতে। দেখুন, ভালো যাবেই, সেটা কেউ আটকাতে পারবে না। ভালো সব সময় ভালোর জন্য, কিন্তু খারাপ যদি হয় সেটাকে যদি আমরা কন্ট্রোল করে নিতে পারি, আগে থেকে ভিডিওটা জেনে যদি আমরা সেটাকে কন্ট্রোল করে নিতে পারি, তাহলে আর নেগেটিভিটি রইল না, পুরোটাই আপনার ভালো গেল, পুরো মাসটাই আপনি ভালোভাবে অতিবাহিত করলেন। কারণ আমরা যদি জেনে যাই কোন জায়গাটা খারাপ, তাহলে আমরা নিজেরাই তো সেটা কন্ট্রোল করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তো সেই জায়গাটা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের পুরো মাসটাই সুন্দরভাবে অতিবাহিত আপনারা করতে পারবেন। এবং আমার ভিডিওদের এটাই উদ্দেশ্য যে আপনারা সবাই খুব ভালো থাকুন, আপনাদের জীবনের সকল কঠিন পরিস্থিতি কেটে যাক, আপনাদের পুরো জীবনটা সুখময় হয়ে উঠুক, কোনো বাধা বিপত্তি যেন আপনাদের ছুঁতে না পারে, এটাই আমি চাইবো অন্তর থেকে। এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনাদের সকল মনোকামনা পূর্ণ হোক। আর আমার ভিডিও যদি আপনাদের চলার পথে সহায়ক হয়, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।